ওয়েলকাম টু কোডক্রাফট উইথ রাতুল। আজকে আমরা কথা বলবো পাইথন বাংলা 101 নামের কোর্স নিয়ে। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পাইথন বাংলা 101 কোর্স। এখানে মূলত পাইথনটাকে আমরা পুরোপুরি একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত বাংলায় শিখব। তো তার আগে আমরা জেনে নেই পাইথনটা মূলত আসলে কি। পাইথনটা কি এটা যদি আমরা দেখতে চাই, তাহলে পাইথন হচ্ছে একটা উচ্চ স্তরের সাধারণ উদ্দেশ্যে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা। 1980 এর দশকে গুইডো ভ্যান রসম এটি তৈরি করেন। এটি মূলত হচ্ছে সহজ, পাঠযোগ্য এবং বিশাল কমিউনিটি সাপোর্ট রয়েছে এর। তো পাইথনের গুরুত্বটা কি? দেখো, পাইথনের গুরুত্ব যদি তুমি দেখতে যাও বর্তমান 2026-এ এসে, তাহলে এটা মূলত ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যাপক ব্যবহৃত হয়। বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সহজতা, দ্রুত প্রোটোটাইপিং ও স্কেল বেস সলিউশন আছে। পাইথনের হাজারো লাইব্রেরি আছে। তারপরে পাইথন হচ্ছে একটা লাইব্রেরি বেস, এখানে তুমি অনেক বিল্ট ইন লাইব্রেরি পাবা যেগুলো তোমার বাস্তব জগতে কাজে লাগবে। যেমন সিতে তোমার এই লাইব্রেরিগুলো নিজে থেকে বিল্ড করতে হইতো, কিন্তু পাইথনে তোমার এগুলো তুমি এমনিতেই পেয়ে যাবা। তারপর যেমন নামপাই, পান্ডাস, ট্রান্সারফ্লো, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এই সব কিছু পাইথনের অংশ। পাইথন ছাড়া তুমি এগুলো করতে পারবো না। পাইথন ছাড়া তুমি মেশিন লার্নিং করতে পারবো না। সব কিছুর জন্য পাইথন। মেশিন লার্নিং এর ল্যাঙ্গুয়েজ তো পাইথনই মূলত। পাইথন ছাড়া মেশিন লার্নিং, এআই এগুলো সম্ভব না। ডেটা সায়েন্স, এআই এর প্রধান ভাষাই হচ্ছে মূলত পাইথন। সহজ শেখা, বাস্তব জীবনের প্রয়োগ, সহজতা। বিশ্বজুড়ে অসংখ্য কোম্পানি ও গবেষণায় পাইথনের চাহিদা রয়েছে হিউজ। তো নামপাই কি, তার আগে আমরা জেনে নিই নামপাই কি, পান্ডাস কি, সাইপাই, পাইচার্ম, সিবর্ন, এগুলো মূলত কি। নামপাই হচ্ছে পাইথনের জন্য একটি শক্তিশালী গাণিতিক গণনা লাইব্রেরি, যেখানে ম্যাট্রিক্স অপারেশন সহজভাবে করা হয়। পান্ডাস মূলত ডেটা বিশ্লেষণ এবং ডেটা ম্যানিপুলেশনের জন্য জনপ্রিয় পাইথন লাইব্রেরি। সাইপাই হচ্ছে বিজ্ঞান, প্রকৌশল এবং গণিতে উন্নত গণনা সরঞ্জাম। সব কিছুর জন্যই তোমার পাইথন দরকার। পাইথনে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব ডেভেলপমেন্ট এসবও করতে পারবা। তো আমরা দেখে নিই মূলত আমাদের এই যে কোর্সটা, এই কোর্সে মূলত কি কি থাকবে, এই কোর্সটা আমরা কিভাবে সাজাবো। আমাদের কোর্সের নাম হচ্ছে পাইথন বাংলা 101। আমরা পুরো কোর্সটাকে মূলত 101টা টিউটোরিয়াল ভিডিওতে ভাগ করছি, যেখানে 77টা থাকবে আমাদের একদম পাইথনের যে টপিকগুলো, একদম তোমার হচ্ছে গিয়ে জিরো টু অ্যাডভান্স, একদম জিরো থেকে অ্যাডভান্স। তুমি বিগিনিং লেভেল থেকে, তুমি যদি পাইথনের কিছু না জানো, একদম জিরো, তুমি এই ক্লাস শুরু করে দিতে পারো। এখানে তুমি জিরো থেকে একদম জব রেডি, জব প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে আমরা হচ্ছে 77টা ক্লাস নিব হচ্ছে টপিকের, কনসেপ্টের। এই 77টা ক্লাস আমাদের এখানে থাকবে কি, এখানে মূলত আমরা প্রতিটা কনসেপ্ট খুব ভালোভাবে শিখবো, এবং কনসেপ্ট শেষে আমরা একটা করে ছোট প্রজেক্ট হোক বা একটা প্রবলেম হোক, আমরা সমস্যা সমাধান করব নিজে নিজে প্রতিটা ক্লাস শেষে। এবং আমরা দেখা যাবে যে প্রতি 5টা অথবা 10টা লেকচার শেষে আমরা ওই যেই টপিকগুলো আমরা মনে করো তোমার শেষ করেছি, ওইগুলোর উপরই আবার একটা প্রজেক্ট করব বা 2-3টা প্রবলেম সলভ করব। এই হচ্ছে আমাদের 77 ক্লাসের প্ল্যান। আর 24টা থাকবে তোমাদের মেজর প্রজেক্ট। এটা মূলত আমাদের এই যে পুরো পাইথনটার উপরেই এই মেজর প্রজেক্টগুলো আমরা কমপ্লিট করব। এই টোটাল 101টা ক্লাসের মাধ্যমে আমরা পুরো পাইথনটাকে শেষ করব, একদম বেসিক টু অ্যাডভান্স। বিল্ড মিনি প্রজেক্ট ইন এভরি ক্লাস, এই যে আমি এখানে লিখে দিয়েছি, মানে প্রতিটা ক্লাসে আমরা মিনি প্রজেক্ট বা প্রবলেম সলভ করব। তা রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে কাজ করব। তারপর তুমি এগুলো সলভ করতে করতে একসময় দেখা যাবে যে তুমি লেট কোড, কোড ফোর্স এসবের প্রবলেমও সলভ করতে পারতেছো। জব প্রিপারেশন হয়ে যাবে বলা যায় একদম। তো পাইথনটা আসলে কেন লোক চুজ করে, তোমাদের আজকের ভিডিওতে যদি সামান্য একটা এক্সাম্পল দেই, যেমন সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তুমি দেখো, এখানে সি ল্যাঙ্গুয়েজে কি করতে হয়, আমাদের যদি কিছু একটা প্রিন্ট করতে হয়, লাইক প্রথমে আমরা যেটা করি, প্রিন্ট করি হ্যালো ওয়ার্ল্ড। তো এটা প্রিন্ট করতে হলে প্রথমে আমাদের এই যে ইনক্লুড স্টুডিও মেইন ফাংশন খুলতে হয়, রিটার্ন করতে হয় 0, পুরো হেডার ফাইলটা খুলে তারপরে এটার ভিতরে প্রিন্ট করলে আমরা এই যে হ্যালো ওয়ার্ল্ড আউটপুটটা পাই। ঠিক আছে। পাইথনের ক্ষেত্রে তুমি দেখো, পাইথনের ক্ষেত্রে জাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হয়ে গেছে আউটপুট। এটাই হচ্ছে পাইথন, এটাই পাইথনের সহজতা। এই জন্যই মানুষ পাইথন শিখতে চায় বা পাইথন এত ইউজ করে। পাইথন খুবই সহজ, সি এর মতো বা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোর মতো এত কঠিন না। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী লেকচার নিয়ে আসবো, পাইথনের প্রথম লেকচার। ওখানে আমরা শিখবো, হয়তো ওখানে যদি তোমাদের দরকার হয় তাহলে পাইথনটা আমি ইনস্টল করে দেখাবো অ্যান্ড পাইথনের সাইনট্যাক্স শিখবো। আর না দরকার হলে আমরা সাইনট্যাক্স ভেরিয়েবল এই কনসেপ্ট নিয়ে শুরু করব পরবর্তী লেকচার। তো আজকে এখানে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।